হ্যালো গাইস, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ স্টুডেন্টস। তো আমরা কিছুদিন আগে পড়েছিলাম, কিছুদিন আগে না, জাস্ট দুদিন আগে আমরা যেটা পড়েছিলাম যে সাম ইম্পর্টেন্ট টার্মিনোলজি, রাইট? সো এই সাম ইম্পর্টেন্ট টার্মিনোলজির পার্ট 1 আমরা পড়েছি। এইবার আমরা আজকে পড়ছি সেটা কি, সেটা হচ্ছে টার্মিনোলজি পার্ট নাম্বার 2, রাইট? টার্মিনোলজি পার্ট নাম্বার 2। অ্যান্ড তার আগে আমাদের সেশনটা শুরু করার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে সকাল 11টা, সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30-র সময়, সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30-র সময় আমরা কি করি? আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি গাইস, ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30-র সময়। ওকে, তো আজকে আমাদের সেশনটা স্টার্ট করার আগে কিছু ইনফরমেশন জানিয়ে দিই। অ্যান্ড তোমরা সবাই জানো গাইস সেটা কি, সেটা হচ্ছে যে আন একাডেমি একটা প্রজেক্ট লঞ্চ করেছে, সেটা হচ্ছে লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস। লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস এই প্রজেক্ট, রাইট? এবং সেই লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস এই প্রজেক্টের মধ্যে আমাদের কি রয়েছে, মেইনলি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সামস গুলো চলে, সে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ, মানে ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সে যাবতীয় যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হোক না কেন, সেই সবকিছুরই স্ট্রাকচার, সেই সবকিছুরই কোর্স স্ট্রাকচার তোমরা এই প্রজেক্টের মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড সেইগুলো পেতে গেলে তোমাদের কি করতে হবে? সেইগুলো পেতে গেলে তোমাদের করতে হবে সাবস্ক্রিপশন, মানে তোমাদের আন একাডেমিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। অ্যান্ড তোমরা সবাই জানো যে সেটা কি, সেটা হচ্ছে যে আন একাডেমি হলো ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স আর এক্সিস্ট, রাইট? মানে যেখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স আর এক্সিস্ট। তো তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে। অ্যান্ড গাইজ, দিস ইজ মাই প্রোফাইল, অ্যান্ড তোমরা সবাই জানো, এটা আমি আর এক্সপ্লেন করছি না। সো নেক্সট মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। সেটা হচ্ছে কি, যে তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমরা কি কি পাবে? তাহলে তোমরা ফার্স্ট পাবে ডেইলি লাইভ ক্লাসেস, রাইট? ডেইলি লাইভ ক্লাসেস। অ্যান্ড সেইখানে তোমরা কি পাবে? সেইখানে তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল কোনো যদি ইম্পর্টেন্ট টপিক থাকে, সেই ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে পারবে তোমাদের এডুকেটরের সঙ্গে। যদি কোনো যদি কোনো কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজ গুলো করতে পারবে। যদি কোনো ডাউটস থাকে, সেই ডাউটস গুলো করতে পারবে। অ্যান্ড লাস্টলি, যদি কোনো এডুকেটর আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করায়, সেই কুইজের, সেই পোলিং এর অ্যাডভান্টেজ বা তোমরা কি করতে পারবে? বেনিফিটটাও নিয়ে নিতে পারবে গাইস। ওকে, নেক্সট হচ্ছে কি, লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস। মানে হচ্ছে তোমরা যদি লাইভ টেস্ট গুলো অ্যাটেম্প্ট করে নাও, তারপরে তোমরা কি পাবে? তার ফলে তোমরা পেয়ে যাবে হচ্ছে যে সমস্ত কোশ্চেনের ডিটেইল অ্যানালাইসিস, রাইট? সমস্ত কোশ্চেনের ডিটেইল অ্যানালাইসিস তোমরা পেয়ে যাবে। অ্যান্ড তারপরেই তোমরা তোমাদের প্রিপারেশনটা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কতটা হয়েছে, রাইট? এক্স্যাক্টলি তোমাদের প্রিপারেশনটা ঠিক কতটা হয়েছে, তাই তো? সো চলো, নেক্সট হচ্ছে কি, আমাদের স্ট্রাকচার্ড কোর্সেস, রাইট? স্ট্রাকচার্ড কোর্সেস মানে হচ্ছে যে আমাদের যে কোর্সেস গুলো রয়েছে, মানে যেগুলো টপ মোস্ট এডুকেটররা মিলে তৈরি করেছেন, সেই কোর্সেস গুলো বা ক্রিয়েট করেছে, সেই কোর্সেস গুলো তোমরা পেয়ে যাবে ইজিলি। অ্যান্ড সেই সেই সিলেবাসটা যদি তোমরা কভার আপ করে নাও একবার, তাহলে তোমাদের কন্টিনিউয়াসলি পর পর যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের এক্সামস রয়েছে, সেগুলো কন্টিনিউয়াসলি কি হতে থাকবে? ক্লিয়ার হতে থাকবে গাইস। অ্যান্ড আনলিমিটেড অ্যাক্সেস মিন্স, তোমরা যদি ইন কেস কোনো লাইভ ক্লাস মিস করে চলে যাও, তোমরা যদি ইন কেস কোনো লাইভ ক্লাস মিস করে যাও, নো ওয়ারিজ, নো টেনশন, কারণ প্রতিটা লাইভ ক্লাস তোমরা রেকর্ডেড ভার্সন তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে গাইস। প্রতিটা ক্লাসের তোমাদের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যান্ড গাইস, তোমরা সেই রেকর্ডেড ভার্সনটা তোমরা দেখে নিতে পারবে। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড এই সব কিছু, এই সমস্ত কিছু তখন থেকে শুরু হবে কখন? যখন তোমরা ₹350 পার মান্থ দিয়ে সাবস্ক্রাইব করে নেবে গাইস। অ্যান্ড এখানে কিছু গাইস মানে অনগোয়িং লাইভ ক্লাসেস চলে, সেই লাইভ ক্লাসেসগুলো তোমরা জয়েন করে নেবে। টপ মোস্ট এডুকেটররা রয়েছে এই আনএকাডেমিতে। অ্যান্ড মানে সেম সাবজেক্টের লার্জ নাম্বার অফ এডুকেটরসরা রয়েছে, এবং সেই এডুকেটরসদের পড়া তোমরা দেখে নিতে পারো। যদি কোনো এডুকেটরের পড়া তোমরা বুঝতে পারছো না গাইস, যদি তোমরা কোনো এডুকেটরের পড়া বুঝতে পারছো না, নো ওয়ারিজ, নো টেনশন, কারণ ওই সেম সাবজেক্টের আরো অনেক এডুকেটর রয়েছে, তাদের ক্লাস তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো, এখানে কিছু অনগোয়িং ব্যাচেস চলছে গাইস, কিছু অনগোয়িং ব্যাচেস চলছে। সেই ব্যাচগুলো তোমরা নিয়ে নিতে পারো। সেগুলো কি? সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স উইথ ইন্ডিয়ান পলিটি, ফাউন্ডেশন ব্যাচ পার্ট এ পার্ট বি বোথ,
ফাউন্ডেশন ব্যাচ পার্ট বি বলে দিয়েছি, অ্যান্ড WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি অ্যান্ড মেন্স দুটোরই ব্যাচ আমার এখানে অনগোয়িং চলছে, অ্যান্ড সেটা তোমরা কি করে নিতে পারো, অ্যাভেল করে নিতে পারো। অ্যান্ড কিছু কিছু ক্লাস এখানে ইংলিশে অ্যান্ড বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেও অ্যাভেলেবেল। তো তোমাদের যেটা মানে কমফোর্টেবল জোন, তোমাদের যেটা কমফর্ট জোন, সেই কমফর্ট জোনের তোমরা ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমরা কি করতে পারবে, ক্লাসটা করতে পারবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যে আমি যে এক্ষুনি বললাম সেটা কি, সেটা হচ্ছে যে এখানে কম্প্রিহেন্সিভ সিলেবাস রয়েছে, মানে একটা কম্প্যাক্ট সিলেবাস রয়েছে, যে সিলেবাসটা ফলো করলে তোমাদের এক্সাম ক্লিয়ার হতে বাধ্য, রাইট? সো সেই সিলেবাসের মধ্যে যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টস গুলো রয়েছে, সে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইন্ডিয়ান ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, হোয়াট এভার, যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টে তোমরা কি করে নিতে পারবে, তোমরা প্রিপারেশনটাকে ট্র্যাক আউট করতে পারবে আফটার দ্য কুইজ। আফটার দ্য কুইজ তোমরা প্রিপারেশনটাকে ট্র্যাক আউট করতে পারবে। তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তোমরা যদি আনএকাডেমির সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমরা কি কি পাবে, তাহলে তোমরা ফার্স্ট পাবে হচ্ছে শিডিউল, মানে তোমরা তোমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারবে গাইজ। কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই, কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই। লার্ন এনি টাইম এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করে নিতে পারবে। অ্যান্ড যদি তোমাদের মিস হয়ে যায় লাইভ ক্লাস, তার নো ওয়ারিজ, কারণ প্রতিটা লাইভ ক্লাসে তোমাদের জন্য গাইজ কি হয়ে যাবে, রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং সেই রেকর্ডেড ভার্সনটা তোমরা পরে দেখে নিতে পারবে। ওকে, তোমরা স্পেসিফিক্যালি আমি বলবো যে তোমরা লাইভ ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, কারণ সেখানেই একমাত্র এডুকেটরের সঙ্গে তোমরা লাইভ চ্যাটের মাধ্যমে কি করতে পারবে, ইন্টারাক্ট করতে পারবে, কমিউনিকেট করতে পারবে। যদি তোমাদের কোনো টপিক নিয়ে ডিসকাস থাকে সেই ডিসকাশনটা করতে পারবে, যদি কোনো ডাউটস থাকে সেই ডাউটটাও ক্লিয়ার করে নিতে পারবে। ওকে, অ্যান্ড যদি কোনো এডুকেটর আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করায়, তাহলে সেই পোলিং এর বেনিফিটটাও তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। ওকে, আমি বলবো যে তোমরা লাইভ টেস্ট গুলো, মানে লাইভ মক টেস্ট গুলো কন্টিনিউয়াসলি দিতে থাকো, কারণ ওইগুলোই হচ্ছে একমাত্র মাধ্যম টু প্রিপেয়ার টু বেস্ট ইয়োর, কি বলবো, তোমাদের প্রিপারেশনটাকে বেস্ট করার জন্য, রাইট? তোমাদের প্রিপারেশনটাকে বেস্ট করার জন্য হচ্ছে কোনটা, লাইভ মক টেস্ট বা আমাদের যে মক টেস্ট গুলো চলে সেইগুলো। ওকে, এন্ড তারপর আফটার দ্য টেস্ট তোমরা কি পেয়ে যাবে, ডিটেল রিপোর্ট কার্ড পেয়ে যাবে, অ্যান্ড অ্যানালাইসিস পেয়ে যাবে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স। অ্যান্ড প্রতিটা লাইভ ক্লাসের তোমরা কি পাবে, পিডিএফস অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস দুটোই তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে গাইজ। সো ডু ফাস্ট। অ্যান্ড এই সব কিছু তখন থেকে শুরু হবে গাইজ, এই সব কিছু তখন থেকে শুরু হবে যখন যখন তোমরা এই যে কোডটা দেখতে পাচ্ছ, ANKUR, এই কোডটা যখনই তোমরা ইউজ করে ফেলবে, তখনই তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল PSC অ্যান্ড এনি আদার এলস। অ্যান্ড আমি তোমাদের মেনলি সাজেস্ট করবো যে হয় তোমরা 12 মাস, না হলে তোমরা 24 মাসের কোর্সটা নিয়ে নাও, কারণ এই দুটো টাইম ডিউরেশনের মধ্যে তোমাদের কি হয়ে যাবে, প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ সেকশন তিনটেই কভার আপ হয়ে যাবে গাইস। সো ডু কুইক, বি ফাস্ট, রাইট? চলো, আজকে আমাদের যে সেশন, সেই সেশনটার নামটা কি, সেই সেশন হচ্ছে ইম্পর্টেন্ট টার্মিনোলজি পার্ট নাম্বার 2। অলরেডি আমরা পার্ট 1 করে ফেলেছি গাইস, and you guys can follow me on Unacademy platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC, right? Clear? চলো, ফার্স্ট আমাদের ঠিক আগের দিন অবধি হয়েছিল যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, রাইট? কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবধি আমাদের আগের দিন হয়েছিল। সো ঠিক তারপর থেকে আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে কি, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কি, সেই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে the unemployment in industrial market economies resulting from downswing of economic activity on account of deficit demand insufficient to ensure Keynesian full employment। মিনস কি, আমাদের যে সাইক্লিক্যাল বা স্ট্রাকচারাল ইকোনমিক আমাদের যে আনএমপ্লয়মেন্ট রয়েছে, সেই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা কি, হোয়াট ইজ সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে, সাপোজ ধরো আমি একটা এখানে ড্র করছি, রাইট? আমরা এখানে একটা ড্র করছি, এখানে আমি ওয়াই ধরছি, এখানে আমি ওয়াই ধরছি, ওয়াই, এখানে আমি এক্স ধরছি, অ্যান্ড এখানে আমার জিরো। ক্লিয়ার? অ্যান্ড এটা তো আমাদের অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আমরা জানি। এখানে আমরা কিছু ড্র করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি একটা বিজনেস সাইকেল ড্র করি। ক্লিয়ার হয়েছে? সো
আমার মানে এইটা হচ্ছে আমাদের বুম পিরিয়ড মানে সমৃদ্ধি, এটা আমাদের হচ্ছে অবনতি, এইটা মানে হচ্ছে আমাদের অবনতি, এইটা মানে হচ্ছে আমাদের মন্দা। ক্লিয়ার হয়েছে? এইবার যদি আমাদের মানে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা কি? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা হচ্ছে যে এমন একটা আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন যেটা আমাদের মন্দার সময় সৃষ্টি হয়। মানে বিজনেস সাইকেলের যে মন্দার সময় যে আনএমপ্লয়মেন্টের সিচুয়েশন অ্যারাইজ হয়, সেই আনএমপ্লয়মেন্টের সিচুয়েশনকে কি বলে? সেই আনএমপ্লয়মেন্টের সিচুয়েশনকে বলা হয় কি? সেটাকে বলা হয় হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। মানে মন্দার সময়, মন্দার সময় যে মন্দার সময়, মন্দার সময় যারা যারা যে সমস্ত ব্যক্তিরা কি হয়ে যায়, বেকার হয়ে পড়ে, তাদেরকেই বলা হয় হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। অ্যান্ড সেটা কি হয়েছে? সেটা আমাদের ইনসাফিসিয়েন্ট টু এনশিওর কেনশিয়ান ফুল এমপ্লয়মেন্ট। মানে আমাদের কেনশিয়ান যে ফুল এমপ্লয়মেন্ট রয়েছে, সেই কেনশিয়ান ফুল এমপ্লয়মেন্টকে সাফিসিয়েন্টলি কি করতে পারেনি, অ্যাচিভ করতে পারেনি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, নেক্সট পয়েন্ট, নেক্সট টপিক। নেক্সট টপিক কি? নেক্সট হচ্ছে আমাদের কনসোলিডেটেড ফান্ড। হোয়াট ইজ কনসোলিডেটেড ফান্ড? কনসোলিডেটেড ফান্ড হচ্ছে it is made up of all revenues received by the government, loans raised by it, and also receipts from recovery of loans granted by it. That means কি? That means হচ্ছে আমাদের যে কনসোলিডেটেড ফান্ডটা কি, সেটা হচ্ছে যে এই যে এই ফান্ডটা মেনলি কিভাবে আসে? এই ফান্ডটা মেনলি আসে হচ্ছে আমাদের রেভিনিউজ থেকে, রাইট? ঠিক এক্স্যাক্টলি কতটা রেভিনিউ রিসিভ হয়েছে বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের লোনের মাধ্যমে এক্স্যাক্টলি কতটা পরিমাণে রেভিনিউ রিসিভ হয়েছে, তো সেইটা সেইটা আমরা কোথা থেকে পাই? সেটা আমরা মানে সেখান থেকে যে ফান্ডটা ক্রিয়েট হয়, সেখান থেকে যে ফান্ডটা ক্রিয়েট হয় তাকে বলা হয় কনসোলিডেটেড ফান্ড, তাকে বলা হয় কনসোলিডেটেড ফান্ড। ক্লিয়ার? চলো নেক্সট কি? নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে আমাদের কন্টিনজেন্সি ফান্ড। নেক্সট হচ্ছে আমাদের কন্টিনজেন্সি ফান্ড। এন্ড সেই কন্টিনজেন্সি ফান্ডটা কি? সেটা হচ্ছে যে this fund is placed at the disposal of a president to meet any unforeseen expenditure where the parliament's approval cannot be obtained due to time factor, right? It was created by an act of parliament 1950. তো এখান থেকে গাইস তোমাদের জন্য একটা কোশ্চেন অ্যারাইজ হবে যে এই যে কন্টিনজেন্সি ফান্ড রয়েছে, এই যে কন্টিনজেন্সি ফান্ডটা রয়েছে, সেই কন্টিনজেন্সি ফান্ডটা কবে থেকে ক্রিয়েট হয়েছে এন্ড কোন অ্যাক্টের মাধ্যমে? সেই কন্টিনজেন্সি ফান্ডটা ক্রিয়েট হয়েছে বাই অ্যান অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট, বাই অ্যান অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট ইন 1930। 1950 সালে আমাদের এই ফান্ডটা ক্রিয়েট হয়েছে বাই মানে পার্লিয়ামেন্টের অ্যাক্টের মাধ্যমে। সো এখান থেকে আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি হয়ে যাচ্ছে, অ্যারাইজ হয়ে যাচ্ছে গাইস। ক্লিয়ার হয়েছে? সেখান থেকে আমাদের এই কোশ্চেনটা অ্যারাইজ হয়ে যাচ্ছে। ওকে চলো নেক্সট, নেক্সট কি আমাদের? নেক্সট পয়েন্ট কি? হোয়াট ইজ ডিভিডেন্ড? ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হচ্ছে distribution of a part of a company's net profit to shareholders as a reward for investing in the company, usually expressed as a percentage of par value or as percentage per share, right? That means ki what is dividend? Dividend is what? Distribution of a part of a company's net profit to shareholders as a reward for investing in the company, usually expressed মানে আমাদের এই ডিভিডেন্ডটা কি হয়? ডিভিডেন্ডটা মেইনলি এক্সপ্রেস কিসে করা হয়? সেই ডিভিডেন্ডটা মেইনলি এক্সপ্রেস করা হয় আমাদের পার্সেন্টেজ ফরম্যাটে, পার্সেন্টেজ ফরম্যাটে। অ্যান্ড এই পার্সেন্টেজটা কি? পার্সেন্টেজ অফ পার ভ্যালু, মানে পার্সেন্টেজ অফ পার ভ্যালু অর পার্সেন্টেজ অফ পার শেয়ার, এর মাধ্যমে আমাদের এই ডিভিডেন্ডটা আমাদের কি হয়? ক্যালকুলেট করা হয় বা এক্সপ্রেস করা হয়। ইজ ইট ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ গাইজ? প্লিজ টেল মি। চলো নেক্সট ইজ হোয়াট? নেক্সট কি আমাদের? হোয়াট ইজ ডিয়ার মানি? ডিয়ার মানি কি? ডিয়ার মানি হচ্ছে যে সেটা কি রেফার করে? সেটা রেফার করে একটা ফেজ কি? ডিয়ার মানে একটা রেফার করে ফেজ কে, সেটা কি? সেটা হচ্ছে যখন ইন্টারেস্ট রেট হ্যাভ বিন হাই কম্পেয়ার্ড উইথ দেয়ার হিস্টোরিক্যাল অ্যাভারেজ ভ্যালুস। মানে হচ্ছে আমাদের যে মানে আমাদের যে মানি ভ্যালু রয়েছে, সেই মানি ভ্যালুর থেকে যদি আমাদের রেট অফ ইন্টারেস্ট
মানি ভ্যালুর থেকে যদি আমাদের রেট অফ ইন্টারেস্ট হাই হয়ে যায়, সেই রেট অফ ইন্টারেস্ট মানে সেই হাই রেট অফ ইন্টারেস্টকে বা সেই ফেজকে কি বলা হয়, সেই ফেজকে বলা হয় হচ্ছে ডিয়ার মানি, সেই ফেজকে বলা হয় ডিয়ার মানি। And you guys can follow me on Unacademy platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC and any other else, right? So তাহলে আমরা ডিয়ার মানি বুঝে ফেললাম। তাহলে আমরা কি কি পড়লাম এখন? সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, কনসোলিডেটেড আনএমপ্লয়মেন্ট, কন্টিনজেন্সি ফান্ড, ডিভিডেন্ড অ্যান্ড ডিয়ার মানি, রাইট? সো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা বলে দিলাম আমি, সেটা আমাদের মন্দার সময় হয়। কনসোলিডেটেড ফান্ডে কি? কনসোলিডেটেড ফান্ড হচ্ছে যখন আমরা গভর্নমেন্টের লোন থেকে যখন আমরা রেভিনিউ রিসিভ করি, সেইটাকে বলে কনসোলিডেটেড ফান্ড। কনসোলিডেটেড ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড কি? কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড, সেটা হচ্ছে আমাদের কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছে? পার্লিয়ামেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছে 1950 সালে। ওকে। ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ আ পার্ট অফ আ কোম্পানিজ নেট প্রফিট টু শেয়ার দ্য to shareholders as a reward for investing in the company, usually expressed as a percentage, of a par value or as a percentage per share. ক্লিয়ার হয়েছে? ডিয়ার মানি কি? ডিয়ার মানি হচ্ছে refers to phases when interest rate মানে যখন মানি ভ্যালুর থেকে মানে হিস্টোরিক্যাল অ্যাভারেজ ভ্যালুর থেকে যদি রেট অফ ইন্টারেস্ট হাই হয়ে যায়, তাহলে সেই ফেজটাকে বলা হয় কি? ডিয়ার মানি। Clear? Chalo. Next is what? Decentralized planning. What is decentralized planning? Decentralized planning কি? Decentralized planning হচ্ছে rationalized or sectorial planning as opposed to planning at the center. That means কি? দ্যাট মিনস হচ্ছে আমাদের যে রিকগনাইজড অর সেক্টরাল প্ল্যানিং রয়েছে, মানে আমাদের সেক্টরস গুলো কি কি আমরা আগেই পড়ে নিয়েছি, সেটা কি? সেগুলো হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, রাইট? সেই প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি সেক্টরের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং বা বা রিজিওনালাইজড, এই দুটোর প্ল্যানিং যদি আমরা কি করি? অ্যাজ অপোজ টু প্ল্যানিং অ্যাট দ্য সেন্টার, মানে যদি আমরা অ্যাট দ্য সেন্টার মানে মধ্যবর্তী স্থানে বা মধ্যবর্তী সময় যদি আমরা কি করি? এই সমস্ত প্ল্যানগুলোকে যদি আমরা অপোজ করে দিই, তার ফলে কি হয়ে যাবে? তার ফলে যে প্ল্যানিংটা অ্যারাইজ করে যাবে সেই প্ল্যানিংটাকে কি বলা হয়? সেই প্ল্যানিংটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং গাইজ, ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট ইজ হোয়াট ইজ ডিফ্লেশন? ডিফ্লেশন তো আমরা আগেই জানি। আমরা কি জানি হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশন আমরা কি জানি? ইনফ্লেশন মানে হচ্ছে যে সাস্টেইনড রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল। সাস্টেইনড রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল মানে যদি আমার কন্টিনিউয়াসলি দ্রব্যের দাম বাড়তে থাকে, তাহলে সেইটাকে বলা হয় ইনফ্লেশন। এবার ডিফ্লেশনটা তাহলে কি? ডিফ্লেশন হচ্ছে অবভিয়াসলি ইনফ্লেশনের অপোজিট। আমাদের ইনফ্লেশনের অপোজিট হচ্ছে ডিফ্লেশন। সো ডিফ্লেশন কি? ডিফ্লেশন ইন দ্য জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস লিডিং টু রাইজ ইন দ্য ভ্যালু অফ পারচেজিং পাওয়ার অফ মানি। যদি আমাদের প্রাইস লেভেলটা ডিক্রিজ করে যায়, তার ফলে কি হবে? তার ফলে আমাদের পারচেজিং পাওয়ার অফ মানির পারচেজিং পাওয়ারটা কি হয়ে যাবে? ইনক্রিজ করে যাবে গাইস। মানির পারচেজিং পাওয়ারটা আমাদের ইনক্রিজ করে যাবে। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড সেকেন্ডলি কি? সেকেন্ডলি হচ্ছে যে a method of statistical conversion of a series of date to compensate for general rise in prices. That means কি আমরা আগেই পড়ে নিয়েছি যে আমাদের ডিফ্লেশন হচ্ছে প্রাইসটা আমাদের কন্টিনিউয়াসলি ফল করে। এন্ড প্রাইস যদি কন্টিনিউয়াসলি ফল করে তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের যে মানি সাপ্লাই রয়েছে, সেই মানি সাপ্লাই বা মানির পারচেজিং পাওয়ারটা কি হয়ে যাচ্ছে? মানির পারচেজিং পাওয়ারটা আমাদের কি হয়ে যাচ্ছে? ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো সেটা আমাদের ডিফ্লেশন। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আ মেথড অফ স্ট্যাটিস্টিক্যাল কনভার্সন অফ আ সিরিজ অফ ডেট টু কম্পেনসেট ফর জেনারেল রাইজ ইন প্রাইসেস, রাইট? ক্লিয়ার হয়েছে? চলো, তো ডিফ্লেশন আমাদের ডান হয়ে গেল। অল ডান, অল ক্লিয়ার গাইস। চলো নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে আমাদের ডিমান্ড ডিপোজিট।
নেক্সট হচ্ছে আমাদের ডিমান্ড ডিপোজিট। হোয়াট ইজ ডিমান্ড ডিপোজিট? ডিমান্ড ডিপোজিট কি? আ ডিপোজিট উইথ ব্যাংক which can be withdrawn immediately by the depositor, also called checkbook money. Clear? So demand deposit কি? Demand deposit হচ্ছে যে a deposit with bank which can be withdrawn immediately by the depositor, also called checkbook money. Also called a checkbook money. মানে ডিমান্ড ডিপোজিটকে আমরা কি বলতে পারি? চেকবুক মানিও বলতে পারি। মানে ডিমান্ড ডিপোজিট মানে কি? যখন আমাদের চাহিদা বাড়তে থাকে, মানে যখন আমাদের টাকার দরকার, যখন আমাদের কোনো কিছু জিনিস দরকার, বা যখন আমাদের উইথড্রন দরকার, রাইট, টাকার, ঠিক সেই সময় আমরা যে চেকের মাধ্যমে আমরা টাকা জমা দিতে পারি বা টাকা তুলতে পারি, সেই সিস্টেমটাকে, আমি এখানে মেইনলি বলছি ডিপোজিট, তো আমি এখানে বলবো যে যখন আমরা টাকা জমা দিতে পারছি, তো সেইটাকেই বলা হয় কি? ডিমান্ড ডিপোজিট। সেইটাকে বলা হয় আমাদের ডিমান্ড ডিপোজিট, বা যাকে ইন শর্ট কি বলে? যাকে ইন শর্ট বলা হয় হচ্ছে ডিডি। যাকে ইন শর্ট বলা হয় ডিডি। ক্লিয়ার গাইস? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট। Next is what is demand pull inflation? What is demand pull inflation? Demand pull inflation ki? A state of rising prices brought about by increasing aggregate demand in face of the short supply. Obviously যদি আমাদের কন্টিনিউয়াসলি এগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ হতে থাকে, এবং তার ফলে ইন ফেস অফ শর্ট সাপ্লাই যদি আমাদের সাপ্লাইটা কম থাকে, তখন আমাদের কি হয়ে যাচ্ছে? অটোমেটিক্যালি দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, রাইট? এবং আমরা জানি যে দ্রব্যের দাম বাড়লে কি হয়ে যাবে? ইনফ্লেশন হয়ে যাবে। সো আমাদের এগ্রিগেট ডিমান্ড রয়েছে, সাপ্লাই কম, এবং ডিমান্ডটা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে? যেহেতু আমাদের সাপ্লাইটা কম, সো দ্রব্যের দামটা বেড়ে যাবে, এবং দ্রব্যের দাম বাড়লে সেটাকে আমরা বলি ইনফ্লেশন। এবং যেহেতু এটা আমাদের ডিমান্ড বাড়ার ফলে হচ্ছে, সো তার ফলে আমরা এটাকে কি বলবো? ডিমান্ড পুল ইনফ্লেশন। ক্লিয়ার হয়েছে? ডিমান্ড পুল ইনফ্লেশন এটাকে আমরা বলে ফেলবো গাইস। ওকে, ইজ ইট ক্লিয়ার গাইস? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ স্টুডেন্টস? চলো নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে আমাদের ডোমেস্টিক ইনকাম। ডোমেস্টিক ইনকাম কি? এই ডোমেস্টিক ইনকাম হচ্ছে, সেটা হচ্ছে কি? ইনকাম জেনারেটেড বাই দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন। ইনকাম জেনারেটেড বাই দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন within the country from its own resources. It's called domestic income. So domestic income is what? মানে income generated by the factors of production within the country from its own resources. মানে আমাদের ধরো একটা ক্লোজ বাউন্ডারি রয়েছে, আমাদের কান্ট্রির একটা ক্লোজ বাউন্ডারি রয়েছে, আমাদের কান্ট্রির একটা ক্লোজ বাউন্ডারি রয়েছে, সাপোজ এটা। এই ক্লোজ বাউন্ডারির মধ্যে যদি আমাদের কি হয়ে যায়? আমাদের যদি ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে, মানে উৎপাদনের উপাদানগুলো থেকে যদি আমাদের ইনকাম জেনারেট হয়, তার ফলে যে ইনকামটা আমাদের সৃষ্টি হচ্ছে, রাইট? যে ইনকামটা আমাদের সৃষ্টি হচ্ছে উইদিন দ্য কান্ট্রি ফ্রম ইটস ওন রিসোর্সেস, রাইট? দ্যাট মিন কি? মানে যেগুলো ওন রিসোর্সেস, সেখান থেকে আমাদের যে ইনকামটা ক্রিয়েট হচ্ছে, সেইটাকে বলা হয় হচ্ছে আমাদের ডোমেস্টিক ইনকাম। ওকে, ক্লিয়ার? অ্যান্ড you guys can follow me on an academy platform and use this code. তোমরা দেখতে পাচ্ছ যে কোডটা রয়েছে তলায়, সেই কোডটা যদি তোমরা ইউজ করে নাও, তাহলে তোমরা কি পেয়ে যাবে? ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে গাইস। ইজ ইট ক্লিয়ার? Is it clear guys? চলো next is what? Demonetization. What is demonetization? Demonetization আমরা কিছুদিন আগেই একটা সিচুয়েশন পেয়েছিলাম যে ডিমনিটাইজ করা হয়েছিল। সো এই ডিমনিটাইজেশনটা কি? ডিমনিটাইজেশন হচ্ছে is the act of stripping a currency unit of its status as a legal tender. That means ki demonetization is necessary whenever there is a change of national currency. The old unit of currency must be retired and replaced with the new currency unit. মানে হচ্ছে কি? ডিমনিটাইজেশন হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা প্রসেস, এমন একটা কি বলবো সিচুয়েশন বা অ্যাক্ট, সেটার মাধ্যমে কি হয়ে যাচ্ছে? সেটার মাধ্যমে নতুন কারেন্সি ইউনিটটাকে রিপ্লেস করা হচ্ছে, পুরনো কারেন্সি ইউনিটটাকে রিপ্লেস করা হচ্ছে নতুন কারেন্সি ইউনিটের মাধ্যমে।
রাইট, যেটা আমরা পেয়েছিলাম যে আমাদের হঠাৎ করে 2000 টাকার নোট এসে গেছে, বাট 1000 এর নোটটা কি হয়ে যাচ্ছে, কি হয়ে গেছিল, অ্যাবলিশ হয়ে গেছিল, রাইট। তো সেটা হচ্ছে কি ডিমনিটাইজেশন, এন্ড সেটা হচ্ছে আমাদের কি ওল্ড ইউনিট অফ কারেন্সি মাস্ট বি রিটায়ার্ড, ওল্ড ইউনিট অফ কারেন্সি মাস্ট বি রিটায়ার্ড অ্যান্ড কি রিপ্লেসড উইথ আ নিউ কারেন্সি ইউনিট। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ স্টুডেন্টস? চলো নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট ইজ কি ডিপেন্ডেন্সি বার্ডেন। What is dependency burden and demonetization হচ্ছে very very important guys. demonetization টা হচ্ছে তোমাদের জন্য very very important একটা টপিক। ওকে, চলো ডিপেন্ডেন্সি বার্ডেন কি, ডিপেন্ডেন্সি বার্ডেন হচ্ছে that proportion of the total population of a country falling in the ages of 0 to 15 and 64 plus. দ্যাট মিনস কি বললাম যে ডিপেন্ডেন্সি বার্ডেনটা কি, সেটা হচ্ছে দ্যাট বার্ডেন, ডিপেন্ডেন্সি বার্ডেন হচ্ছে একটা বার্ডেন অফ টোটাল প্রোডাক্ট পপুলেশন অফ আ কান্ট্রি ফলিং ইন দ্য এজেস অফ 0 to 15, মানে 0 থেকে 15 ইয়ার্স অ্যান্ড 64 প্লাস স্টুডেন্টসদের, 64 প্লাস, 64 প্লাস যারা যারা রয়েছেন, যারা যারা পাবলিক রয়েছে, পার্সনসরা রয়েছে, মেনলি তাদের জন্য, মেনলি তারা কি করছে, অবভিয়াসলি ডিপেন্ড করছে ইকোনমিক্যাল, তারা হচ্ছে, তাদের কি কনসিডার করা হবে, তারা হচ্ছে আনপ্রোডাক্টিভ, রাইট। মানে যারা মানে জন্ম থেকে 15 বছর বয়স এবং যারা 64 প্লাস, তারা অবভিয়াসলি তাদেরকে কি কনসিডার করা হবে, তাদেরকে কনসিডার করা হবে হচ্ছে কি, সেটা হচ্ছে ইকোনমিক্যালি আনপ্রোডাক্টিভ, তারা কোনো প্রোডাক্টিভের কাজেই আসে না, রাইট। তো যখনই তারা কোনো প্রোডাক্টিভ মানে তাদের কোনো প্রোডাক্টিভিটি নেই, সো অটোমেটিক্যালি তারা কি হয়ে যাচ্ছে, তারা অটোমেটিক্যালি অবভিয়াসলি কোনো মানে কারোর উপর ডিপেন্ড করছে, আমাদের টোটাল মানে আমাদের কিছুর উপরে ডিপেন্ড করছে, আমাদের ইকোনমিক্যাল সোর্সের উপরে ডিপেন্ড করছে, রাইট। তো সেই জন্য সেটা হচ্ছে কি, সেই ডিপেন্ডেন্সিটার যে বার্ডেন, সেই ডিপেন্ডেন্সিটার যে বাধা রয়েছে, তাকেই বলা হয় ডিপেন্ডেন্সি বার্ডেন, দ্যাট প্রপোর্শন অফ টোটাল পপুলেশন অফ a country falling in that group is considered to be unproductive and therefore is not counted in the labor force. তাদের আমরা কি করছি, যেহেতু তারা আনপ্রোডাক্টিভ, সেই জন্য আমরা আমরা তাদের লেবার ফোর্সের মধ্যে ইনক্লুড করব না, আমরা লেবার ফোর্সের মধ্যে কি করব না, ইনক্লুড করব না। ওকে, চলো নেক্সট, নেক্সট ইজ হোয়াট, নেক্সট হচ্ছে আমাদের কি ডিপ্রেশন, রাইট। ডিপ্রেশন, হোয়াট ইজ ডিপ্রেশন? ডিপ্রেশন কি, a phase of the business cycle in which economic activity is at a low is at a, এটা জাস্ট একটা মিস্টেক হয়েছে গাইস, এটা লো এব নয়, low level. Okay, a phase of a business cycle in which economic activity is at a low level and there is unemployment and underemployment of resources, prices, profits, consumption and the rate of capital investment are also at the low level. মানে ডিপ্রেশন মানে কি, অবশ্যই আমাদের অবনতি, রাইট, অবনতি, এবং সেই সময় আমাদের কি হয়ে যাচ্ছে, সেই সময় এভরিথিং, সেই সময় এভরিথিং মানে কি হয়ে যাচ্ছে, সবকিছু লো লেভেল হয়ে যাচ্ছে, রাইট। মানে হচ্ছে আমাদের কনজাম্পশন লো হয়ে যাচ্ছে, প্রফিট লো হয়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে, রিসোর্সের পরিমাণ কমে যাচ্ছে, রাইট, অ্যান্ড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে কতটা পরিমাণ আমাদের ক্যাপিটাল ইনভেস্ট করা হবে সেটাও লো হয়ে যাচ্ছে, তাই তো। এবং সেই সময় আমাদের কি হয়ে যাচ্ছে, সেই সময় আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন অ্যারাইজ হয়ে যাচ্ছে গাইজ, সেই সময় আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন অ্যারাইজ হয়ে যাচ্ছে বা আন্ডার এমপ্লয়মেন্ট সিচুয়েশন অ্যারাইজ হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে আমাদের কি সময়, সেইটা হচ্ছে আমাদের অবনতি টাইম, সেটা হচ্ছে আমাদের অবনতির টাইম। ওকে, চলো নেক্সট, নেক্সট ইজ হোয়াট, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ডিভ্যালুয়েশন। What is devaluation? Devaluation কি, official reduction in the foreign value of domestic currency. For example, if the official rate of exchange between rupee and dollar, মানে ধরো সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা কি, সেটা হচ্ছে যে রুপিজ এক্স, রুপিজ 7, মানে আগে 7 টাকা, মানে হচ্ছে যে মানে ডলার এবং রুপিজের আমরা রেট অফ এক্সচেঞ্জটা জাস্ট দেখে নেবো, সেটা হচ্ছে কি সাপোজ রুপিজ 7 ইকুয়ালস টু $1,
সাপোজ ₹7 ইকুয়ালস টু $1, বাট গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্ট ওই যে রুপিজের ভ্যালুটা, গভর্নমেন্টের রুপিজের ভ্যালুটা আমাদের ডিক্রিজ করে দিয়েছে। দ্যাট মিনস কি, দ্য ভ্যালু অফ আ কারেন্সি, দ্য ভ্যালু অফ আ কারেন্সি ইজ ডিক্রিজড বাই দ্য গভর্নমেন্ট, রাইট? তো সেইটা হচ্ছে যে মানে যখনই আমার ভ্যালুটা ডিক্রিজ করে যাবে, তার দ্যাট মিনস কি, দ্যাট মিনস অটোমেটিক্যালি মানে ₹7 থেকে ₹10 হয়ে গেছে, মানে ইনক্রিজ করে গেছে আমাদের রুপিসটা। বাট আমাদের ₹7 ছিল $1, বাট এখন ₹10টা হচ্ছে $1। দ্যাট মিনস কি, কারেন্সির ভ্যালুটা যদি কন্টিনিউয়াসলি ডিক্রিজ করতে থাকে, তাকে বলা হয় কি, ডিভ্যালুয়েশন গাইস, তাকে বলা হয় ডিভ্যালুয়েশন। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, নেক্সট ইজ হোয়াট, নেক্সট হচ্ছে কি, ডিপেন্ডেন্সি রেশিও। হোয়াট ইজ ডিপেন্ডেন্সি রেশিও? ডিপেন্ডেন্সি রেশিওটা কি? ডিপেন্ডেন্সি রেশিও হচ্ছে দ্য নাম্বার অফ পিপল অফ নন ওয়ার্কিং এজ ইন অ্যান ইকোনমি রিলেটেড টু দোজ হু আর ওয়ার্কিং এজ, রাইট? ক্লিয়ার হয়েছে? মানে যে সমস্ত এজের পার্সনরা, যে সমস্ত এজের পার্সনরা কি হচ্ছে, মানে অন্য যারা ওয়ার্কিং পার্সনস তাদের উপরে ডিপেন্ড করছে, সো তাদের মধ্যে যে রেশিওটা হচ্ছে, তাকে বলবো আমরা ডিপেন্ডেন্সি রেশিও, তাই তো? দ্যাট মিনস হচ্ছে ধরো আমাদের যারা ওয়ার্কিং যারা ওয়ার্কিং যারা ওয়ার্কিং এবং যারা নন ওয়ার্কিং, সো তাদের মধ্যে আমরা যদি রেশিও করি, সাপোজ ওয়ার্কিং হচ্ছে 20 অ্যান্ড নন ওয়ার্কিং হচ্ছে আমাদের 10, রাইট? সো আমাদের কি হবে আনসার? আমাদের আনসার হচ্ছে 2:1, রাইট? 2:1 হচ্ছে আমাদের রাইট আনসার, তাই তো? চলো, নেক্সট ইজ হোয়াট, নেক্সট হচ্ছে কি, ডিরেক্ট ট্যাক্স। এটা তো আমরা আগেই অলরেডি পড়ে নিয়েছি প্রাইভেট মানে সরি পাবলিক রেভিনিউ এর চ্যাপ্টারে, যে হোয়াট ইজ ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স হচ্ছে a tax that cannot be shifted. The burden of taxes is borne by the person on whom it is initially fixed. Means কি, এই ডিরেক্ট ট্যাক্সটা কি? এই ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে এই ট্যাক্সটা যে পার্সনের উপরে আমার চাপানো হয়েছে, এই ডিরেক্ট ট্যাক্স মানে যে ট্যাক্সটা আমাদের যে পার্সনের উপরে চাপানো হয়েছে, সেই যদি ট্যাক্সটা পে করে, সেই যদি ট্যাক্সটা কন্টিনিউয়াসলি পে করতে থাকে, তাকে মানে সেই ট্যাক্সটাকে বলবো আমরা ডিরেক্ট ট্যাক্স। মানে ডিরেক্ট ট্যাক্স মেইনলি কি করা হয়, যে পার্সনটা ইনকাম করছে তারই উপরে আমাদের চাপানো হয়, যে পার্সন ইনকাম করছে তারই উপরে আমাদের ইনকাম ট্যাক্সটা চাপানো হচ্ছে, রাইট? এবং সেই জন্য এই ডিরেক্ট ট্যাক্সটাকে বলা হচ্ছে একটা কি, মানে এই ডিরেক্ট ট্যাক্সে কর ফাঁকি দেওয়া যাবে না। ওকে, এন্ড এই ডিরেক্ট ট্যাক্সের কিছু এক্সাম্পলস আমি দিয়ে দিয়েছি, সেগুলো কি, সেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পেড বাই দ্য কি এমপ্লয়িজ, ডেথ ট্যাক্স অ্যান্ড ওয়েলথ ট্যাক্স। এই সব কটা কিন্তু মনে রাখতে হবে গাইজ, এই ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পলস। ডিরেক্ট ট্যাক্স গুলো তাহলে কি কি বললাম? ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এক্সপেন্ডিচার ট্যাক্স, ডেথ ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, এই সব কিছু। তার মানে যে ট্যাক্স আমাদের একটা মানুষের উপরই চাপানো হয়েছে এবং সেই যদি পে করে, তাকে বলবো আমরা কি, ডিরেক্ট ট্যাক্স। ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট, নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্টটা কি? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট যাকে বাংলায় বলে ছদ্ম বেকারত্ব, যাকে বাংলায় বলা হয় ছদ্ম বেকারত্ব, সেই ডিসগাইজড আনএমপ্লয়মেন্টটা কি করে আসছে? A situation in less developed countries, a situation in less developed countries where people are apparently employed but are actually unemployed. Means কি, ধরো আমাদের এগ্রিকালচারাল সেক্টরে কিছু নাম্বার অফ ফার্মার্স রয়েছে, রাইট? এগ্রিকালচারাল সেক্টরে কিছু নাম্বার অফ ফার্মার্স রয়েছে এবং সেই ফার্মার্সরা কি করছে, মানে আমাদের মানে কি বলবো, অ্যাপিয়ারেন্টলি তারা এমপ্লয়েড, মানে তারা কাজ করছে, রাইট? বাট তারা কাজ করার ফলে আমাদের ইকোনমিক্যালি মানে আমাদের যে ল্যান্ডটা রয়েছে, সেই চাষাবাদে কোনো প্রোডাক্টিভ হয়নি, মানে চাষাবাদে আমাদের কোনো কি হয়নি, কোনো উৎপাদনের কোনো হেরফের ঘটেনি। আগে যা হতো এখনো সেই হচ্ছে, রাইট? আগে যা হতো এখনো সেইটাই হচ্ছে। তো সেই জন্য মানে কোনো প্রোডাকশনের কোনো হেরফের ঘটছে না। তো দ্যাটস ওয়াই তাদের কি করা হবে, তাদেরকে ছাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে কাজটা করতে দেওয়া হবে না, রাইট? তো সেই কারণে যে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন অ্যারাইজ হয়, তাকে বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট।
তাকে বলা হয় কি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা আন্ডার এমপ্লয়মেন্ট। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। অ্যান্ড গাইজ এখান থেকে মনে রাখবে যে এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব, এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্বের মার্জিনাল প্রোডাক্টিভিটি, মার্জিনাল প্রোডাক্টিভিটি কত? মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি কত? এই মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে আমাদের কত? 0। যেহেতু তারা থাকা বা না থাকার ফলে আমাদের কোনো উৎপাদনের হেরফের ঘটছে না। সো দ্যাটস ওয়াই সো দ্যাটস ওয়াই সো দ্যাটস ওয়াই আমাদের আমাদের প্রান্তিক কি বলবো, আমাদের মার্জিনাল প্রোডাক্টিভিটির ভ্যালু হচ্ছে 0। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট ইজ হোয়াট? নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের ডিসইনভেস্টমেন্ট। হোয়াট ইজ ডিসইনভেস্টমেন্ট? ডিসইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি বিনিয়োগকরণ বা বিলগ্নীকরণ, রাইট? তো ডিসইনভেস্টমেন্ট কি? এই ডিসইনভেস্টমেন্ট হচ্ছে হোয়াট? এই ডিসইনভেস্টমেন্ট হচ্ছে আর রিডাকশন ইন দ্য টোটাল, আর রিডাকশন ইন দ্য টোটাল স্টক অফ ক্যাপিটাল গুডস, আর রিডাকশন ইন দ্য reduction in the total stock of capital goods on account of failure, on account of failure provide to provide for depreciation, to provide for depreciation বা বিলগ্নীকরণ, রাইট? ক্লিয়ার হয়েছে? মানে আমাদের যদি টোটাল স্টকের মানে আমাদের যদি ক্যাপিটাল গুডস এর টোটাল স্টকটা যদি ডিক্রিজ হয়ে যায় এবং তার ফলে অন অ্যাকাউন্ট অফ ফেলিওর টু প্রোভাইড ফর ডেপ্রিসিয়েশন, তো তার ফলে আমাদের কি হয়ে যাচ্ছে? তার ফলে আমাদের ডিপেন্ডেন্স মানে ডিস ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে বা বিলগ্নীকরণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার গাইস? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট কি? নেক্সট ইজ হোয়াট? ডিপেন্ডস ডিমান্ডস ফর গ্রান্ট। হোয়াট ইজ ডিমান্ড ফর গ্রান্টস? এই ডিমান্ড ফর গ্রান্টসটা কি? ডিমান্ড ফর গ্রান্টস হচ্ছে it is a statement of estimates, it is a statement of estimates of expenditure from the consolidate fund and the required to be voted by the Lok Sabha, right? That means what? দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স হচ্ছে এই ডিমান্ড ফর গ্রান্টসটা হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা কি এস্টিমেট করে এক্সপেন্ডিচার ফ্রম দ্য কনসোলিডেট ফান্ড, মানে আমাদের যে কনসোলিডেট ফান্ড আমরা পড়ে নিয়েছি সেই কনসোলিডেট ফান্ড থেকে এক্স্যাক্টলি কতটা এক্সপেন্স হচ্ছে এবং দ্য রিকোয়ার্ড টু বি ভোটেড বাই দ্য লোকসভা, মানে কতটা আমাদের ভোটেড হচ্ছে বাই লোকসভা, রাইট? তো সেখান থেকে আমাদের যে গ্রান্টস হচ্ছে সেই ডিমান্ড, সেই গ্রান্টসটাকে বলা হয়, সেই এস্টিমেটটাকে বলা হয় কি? সেটা হচ্ছে আমাদের ডিমান্ডস ফর গ্রান্টস। ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট হচ্ছে এক্সপেন্ডিচার বাজেট। হোয়াট ইজ এক্সপেন্ডিচার বাজেট? ইট কন্টেইনস এক্সপেন্ডিচার এস্টিমেটস মেড ফর আ স্কিম অফ প্রোগ্রাম আন্ডার বোথ দ্য রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল হেডস, রাইট? মানে হচ্ছে কি? ইট কন্টেইনস এক্সপেন্ডিচার এস্টিমেটস মেড ফর আ স্কিম অফ প্রোগ্রাম আন্ডার বোথ দ্য রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল হেডস। ওকে, মানে আমাদের যে রেভিনিউ আছে মানে আমাদের যে আয় রয়েছে এবং যে ক্যাপিটাল হেডস রয়েছে সেইখান থেকে আমাদের যে 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 অ্যামাউন্টটা, যে বাজেটটা আমাদের এস্টিমেট করা হয়েছে ফর দ্য এক্সপেন্স, তো সেইটাকে বলা হয় কি? এক্সপেন্ডিচার বাজেট। ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে কি? হোয়াট ইজ ডাম্পিং? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডাম্পিং? ডাম্পিং কি? ডাম্পিং হচ্ছে it is a special type of prices discrimination, it is a special type of prices discrimination in which a monopoly firm charges a higher prices at home and a lower price at abroad। মানে হচ্ছে এই ডাম্পিংটা কি? ডাম্পিং হচ্ছে মানে দাম পৃথকীকরণ, মানে প্রাইস ডিসক্রিমিনেশন। এই প্রাইস ডিসক্রিমিনেশনটা কোথায় হয়? এই প্রাইস ডিসক্রিমিনেশনটা হয় হচ্ছে আমাদের এই মনোপলি মার্কেট, মনোপলি মার্কেট বা যাকে বলা হবে একচেটিয়া বাজার বা একচেটিয়া ফার্ম, রাইট? এই একচেটিয়া ফার্মে কি হচ্ছে মানে আমাদের যে ডোমেস্টিক কান্ট্রি রয়েছে, আমাদের যে ডোমেস্টিক কন্টিনেন্ট রয়েছে সেখানে আমরা প্রাইস হাই চার্জ করছি, বাট আমরা অ্যাব্রডে আউট অফ দ্য কান্ট্রি কি করছি? প্রাইস লো করে দিচ্ছি। এই যে প্রাইস ডিসক্রিমিনেশনটা আমরা দেখতে পেলাম এইটাকে বলা হয় হচ্ছে ডাম্পিং। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার গাইজ? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমাদের ডিসপোজেবল ইনকাম। হোয়াট ইজ ডিসপোজেবল ইনকাম? অলরেডি আমি পাবলিক এক্সপেন্ডিচারে করিয়ে দিয়েছি। সেটা কি? ডিসপোজেবল ইনকামটা কি? সরি, পাবলিক ডেপ্টে করিয়েছি। ডিসপোজেবল ইনকামটা কি? ডিসপোজেবল ইনকাম হচ্ছে তুমি যতটা পরিমাণে ইনকাম করছো,
যতটা পরিমাণে ইনকাম করছো সেই ইনকাম থেকে যদি আমি ট্যাক্স রেট মাইনাস করে দিই, মানে ধরো সাপোজ তুমি ইনকাম করছো 10,000 রুপিস পার মান্থ এন্ড তুমি ট্যাক্স দিচ্ছ হচ্ছে 1,000 রুপিস পার মান্থ, তো তোমাদের কি হচ্ছে ওয়াইডি কত হবে, ওয়াইডি কত হচ্ছে, ওয়াইডি হচ্ছে আমাদের কত 9,000, মানে টোটাল ইনকাম থেকে যতটা মানে ট্যাক্স মাইনাস করলে, টোটাল ইনকাম থেকে ট্যাক্স মাইনাস করলে যেটা পড়ে থাকে সেইটাকে বলা হয় হচ্ছে, বা যে ইনকামটা পড়ে থাকে তাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম। ওকে গাইস, চলো নেক্সট ইজ হোয়াট, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের কি ডিভেঞ্চার্স। হোয়াট ইজ ডিভেঞ্চার্স? ডিভেঞ্চার্স হচ্ছে আর রিটেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকনলেজমেন্ট অফ ডেপ্ট, মানে আমাদের যে ডেপ্ট রয়েছে তার ইনস্ট্রুমেন্ট মানে অ্যাকনলেজ করার জন্য যে রিটেন ডকুমেন্ট রয়েছে, যে রিটেন ইনস্ট্রুমেন্ট রয়েছে তাকে বলা হয় কি, তাকে বলা হয় হচ্ছে আমাদের ডিভেঞ্চার্স। ওকে, ক্লিয়ার গাইস? চলো নেক্সট কি এস্টেট ডিউটি। এস্টেট ডিউটি হচ্ছে a tax payable on a person's property, a tax payable on a person's property at his death and before it passes into the heads of others, right? মানে এস্টেট ডিউটি কি, এই এস্টেট ডিউটি হচ্ছে a tax payable on a person's property at his death and before it passes into the hands of others। ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ এক্সপোর্ট প্রমোশন? এক্সপোর্ট প্রমোশন কি, এই এক্সপোর্ট প্রমোশন হচ্ছে যে যদি আমরা এক্সপোর্ট মানে রপ্তানি যদি কন্টিনিউয়াসলি বৃদ্ধি করতে থাকি, তার ফলে কি হবে, তার ফলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ইমপ্রুভ হতে থাকবে, ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ হতে থাকবে, আমাদের কান্ট্রিতে টাকা চলে আসবে, রাইট? তো সেই তার ফলে যদি আমরা রপ্তানি বাড়াতে থাকি তো তাকে বলা হবে হচ্ছে কি এক্সপোর্ট প্রমোশন। ক্লিয়ার? চলো নেক্সট ইজ হোয়াট, নেক্সট কি হচ্ছে ফিয়াট মানি। নেক্সট হচ্ছে আমাদের ফিয়াট মানি। এই ফিয়াট মানি কি, এই ফিয়াট মানি হচ্ছে মানি which the state declares to be legal tender although its content value may be little or nothing। Most of the fiat money has been notes although token money may also be included in the term। ক্লিয়ার হয়েছে গাইস? ক্লিয়ার হয়েছে? আমি এখানে জাস্ট সিম্পলিয়েস্ট ল্যাঙ্গুয়েজে তোমাদের জন্য লেখা আছে গাইস, সিম্পলিয়েস্ট ল্যাঙ্গুয়েজে যাতে তোমরা বুঝতে পারো। ওকে, চলো কি হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের কি ফিসকাল ড্রাগ। হোয়াট ইজ ফিসকাল ড্রাগ? ফিসকাল ড্রাগ কি, the effect of inflation upon effective tax rates or sometimes the effects of growth in nominal gross domestic product on tax revenue, right? In other words, fiscal drag, ফিসকাল ড্রাগ কি, এই ফিসকাল ড্রাগ হচ্ছে ইজ ডিরেক্টলি রিলেটেড টু ইনফ্লেশন অ্যান্ড ট্যাক্স রেটস, রাইট? মানে এই ফিসকাল ড্রাগ কি, এই ফিসকাল ড্রাগ হচ্ছে ডিরেক্টলি রিলেটেড টু ইনফ্লেশন অ্যান্ড ডিরেক্ট ট্যাক্স। এখান থেকে কোশ্চেন অ্যারাইজ হবে, এখান থেকে আমাদের কোশ্চেন অ্যারাইজ হয়ে যাবে গাইস। ওকে, so fiscal drag is directly related to what? Answer is inflation and tax rate। okay, ক্লিয়ার হয়েছে? চলো next is what? Finance bill। what is finance bill? finance bill হচ্ছে this contains the government's proposals for levy of new taxes, modification of the existing structure beyond the period approved by the parliament। means এই যে ফিনান্স বিল তোমরা দেখতে পাচ্ছ, সেই ফিনান্স বিলটা কি, মানে যদি আমরা কোনো নিউ ট্যাক্স ইম্পোজ করি বা ট্যাক্স লেভি করি, সেটা কোনো ট্যাক্সকে মডিফাই করছি, মানে ট্যাক্স স্ট্রাকচারকে আমরা রিস্ট্রাকচার করছি, রাইট? তো তার জন্য যে বিলটা পাস করা হয় সেই বিলটাকে কি বলে, সেই বিলটাকেই বলা হয় হচ্ছে আমাদের ফিনান্স বিল, রাইট? সেই বিলটাকে বলা হয় হচ্ছে ফিনান্স বিল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? নেক্সট ফিসকাল ডেফিসিট। হোয়াট ইজ ফিসকাল ডেফিসিট? ফিসকাল ডেফিসিট হচ্ছে আমাদের দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ রিসিভড প্লাস সার্টেন নন ডেপ্ট ফিসকাল রিসিপ্টস অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার ইনক্লুডিং দ্য লোনস। ক্লিয়ার? মানে হচ্ছে যে ফিসকাল ঘাটতি কি, ফিসকাল ঘাটতি বা ফিসকাল ডেফিসিট কি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেভিনিউ রিসিপ্ট, মানে যতটা পরিমাণে রেভিনিউ রিসিভ করছে প্লাস তার সঙ্গে যদি আমাদের নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্ট প্লাস করা হয় অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার, মানে হচ্ছে কি এই রেভিনিউ রিসিপ্টটাকে আমি আর ধরলাম অ্যান্ড নন ডেপ্ট রিসিপ্টটাকে আমি এনডিআর ধরলাম, এই দুটোকে প্লাস করছি
এই দুটোকে প্লাস করে যদি আমি এক্সপেন্ডিচার লোন মানে যদি আমি এক্সপেন্ডিচার লোনটা মাইনাস করে দিই তাহলেই আমি কি পেয়ে যাব, তাহলেই আমি পেয়ে যাব হচ্ছে আমাদের ফিসকাল ডেফিসিট। ক্লিয়ার গাইজ, ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি কি? ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি হচ্ছে বিজনেস ইনস্টিটিউশনস দ্যাট অ্যাক্ট অ্যাজ মিডল মেন বিটুইন লেন্ডার্স অ্যান্ড বরোয়ার্স। ফর এক্সাম্পল কি? কমার্শিয়াল ব্যাংকস, মিউচুয়াল সেভিংস ব্যাংকস, সেভিং অ্যান্ড লোন অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ। এই যে সমস্ত কিছু চলছে, এইগুলো যেগুলো হচ্ছে সেইগুলোকে কি বলে? সেইগুলোকে বলা হয় হচ্ছে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। রাইট? ক্লিয়ার হয়েছে? চলো, মানে আমাদের যেগুলো মানে যার মাধ্যমে আমরা ফিনান্সিয়ালি সবকিছু ট্রানজাকশনস করতে পারি সেইগুলোকে বলা হয় ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে ফিসকাল পলিসি। হোয়াট ইজ ফিসকাল পলিসি? Government's expenditure and tax policy, an important means of moderating the upswings and downswings of the business cycle. সিম্পল, ভেরি ইজি। আমাদের যে বিজনেস সাইকেল রয়েছে, আমাদের যে বিজনেস সাইকেল রয়েছে, সেই বিজনেস সাইকেলের যদি আপসুইংও থাকে অ্যান্ড ডাউন সুইংও থাকে, রাইট? সেই আপসুইং এবং ডাউন সুইং এর জন্য যে আমাদের ট্যাক্স পলিসি আমাদের কি করা হয়েছে, ইম্পোজ করা হয়েছে, সেই ট্যাক্স পলিসি বা এক্সপেন্ডিচার ট্যাক্স পলিসিটাকে বলা হয় কি? ফিসকাল পলিসি। ক্লিয়ার? চলো নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে আমাদের কি? ফিক্সড এক্সচেঞ্জ রেট। ফিক্সড এক্সচেঞ্জ রেট, হোয়াট ইজ ফিক্সড এক্সচেঞ্জ রেট? যে এক্সচেঞ্জ রেটটা মানে একটা কারেন্সি থেকে অন্য কারেন্সি যদি আমরা এক্সচেঞ্জ করি এবং সেটা যদি আমাদের ফিক্সড রেট থাকে, মানে ধরো আমরা রুপিসের থেকে ইউএস ডলারে কনভার্ট করছি, রাইট? তো তার জন্য যদি একটা রেট ফিক্সড হয়ে থাকে, সেই এক্সচেঞ্জ রেটটাকে বলা হয় ফিক্সড এক্সচেঞ্জ রেট। এন্ড সেটা কি হচ্ছে? সেটা আমাদের কোথায় থাকে? সেটা আমাদের থাকে হচ্ছে ইন্টারন্যাশনাল মানি মার্কেটে। ইন্টারন্যাশনাল মানি মার্কেটে সেটা আমরা দেখতে পাই। হোয়াট ইজ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট? যদি আমাদের এই যে ট্রানজাকশন করছি মানে ওয়ান কারেন্সি টু অ্যানাদার কারেন্সি আমরা কনভার্ট করছি এবং সেই রেটটা যদি কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ মানে ফ্লেক্সিবল হতে থাকে মানে চেঞ্জ হতে থাকে, তো সেই এক্সচেঞ্জ রেটটাকে বলা হয় হচ্ছে কি? ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট। ক্লিয়ার? নেক্সট, নেক্সট কি? ফ্লোটিং ডেপ্ট। হোয়াট ইজ ফ্লোটিং ডেপ্ট? ফ্লোটিং ডেপ্ট কি? ফ্লোটিং ডেপ্ট হচ্ছে যে the exchange value of a national currency or is free to move up and down is respond to shifts in demand and supply arising from international trading, right? Sorry, ফ্লোটিং ডেপ্ট কি বললাম? ফ্লোটিং ডেপ্ট হচ্ছে কি? the part of national debt, a part of national debt which involves short term borrowings. It consists ways and means of advances, right? ওয়েজ অ্যান্ড মিনস অফ অ্যাডভান্সেস অ্যান্ড ট্রেজারি বিলস। মিনস হচ্ছে কি? মানে আমাদের যে ফ্লোটিং ডেপস রয়েছে, জাস্ট এখান থেকে মনে রাখবে কি? সেটা হচ্ছে এই যে ফ্লোটিং ডেপ্ট রয়েছে, সেই ফ্লোটিং ডেপ্ট কি কি জিনিসকে কনসিস্ট করে? সেই ফ্লোটিং ডেপ্ট কনসিস্ট করে হচ্ছে ডাব্লিউএমভি। ডাব্লিউএমএ মানে হচ্ছে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, অ্যান্ড আরেকটা হচ্ছে কি? ট্রেজারি বিলস, রাইট? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। হোয়াট ইজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট? ফ্লোটিং এক্সচেঞ্জ রেট হচ্ছে refers to market situation in which exchange rate between currencies has been free to change from day to day in response to supply and demand at the opposite to mixed party, right? That means কি? যদি আমাদের ডে টু ডে দিন মানে এভরি ডে যদি আমাদের এক্সচেঞ্জ রেটটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, সেই এক্সচেঞ্জ রেটটা যে চেঞ্জ হচ্ছে মানে ডে বাই ডে, সেইটাকেই বলা হয় কি? আমাদের ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ক্লিয়ার গাইজ? চলো নেক্সট। নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে আমাদের ফুল এমপ্লয়মেন্ট। হোয়াট ইজ ফুল এমপ্লয়মেন্ট? ফুল এমপ্লয়মেন্ট কি? যদি আমাদের ওয়েজ রেটে যে ওয়েজ রেটে আমাদের প্রতিটা মানুষ কাজ করতে সক্ষম বা কাজ করতে পারা মানে কাজ করতে ইচ্ছুক, সেই মানুষকে মানে সেই সিচুয়েশনকে কি বলা হবে? সেই সিচুয়েশনকে বলা হয় হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট, মানে সবাই এমপ্লয়েড হয়েছে। দ্যাট মিনস কি? আ সিচুয়েশন, আ সিচুয়েশন a situation in which all those who want to work at the currency rate of wages are in fact employed. মানে হচ্ছে যে ওয়েজ রেটটা আমাদের জন্য রয়েছে, মানে হচ্ছে যেটা আমাদের অলরেডি এক্সিস্টিং ওয়েজ রেট, সেই ওয়েজ রেটে
সেই ওয়েজ রেটে যদি আমাদের এমপ্লয় কি হয়, মানে সমস্ত পার্সন যদি আমাদের এমপ্লয়েড হয়, তাহলে তাকে বলবো আমরা কি, ফুল এমপ্লয়েড। ক্লিয়ার? চলো নেক্সট, হোয়াট ইজ গিল্টেজ? গিল্টেজ কি? গিল্টেজ হচ্ছে refers to high graded bond issued by the company which has demonstrated its ability to earn a comfortable profit over a period and pay its bondholders their interest without interruption, right? That means কি, একটা হচ্ছে হাই গ্রেডেড বন্ড ইস্যু করা হয়েছে এবং তার ফলে কি হয়েছে, ডেমনস্ট্রেট করা হয়েছে to its ability to earn comfortable profit over a period and pay its bondholders their interest without interruption. Clear? চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের গ্রেন মানি। গ্রেন মানি ইজ হোয়াট? গ্রেন মানি হচ্ছে refers to a set of green money refers to a set of special exchange rates which are which are used to convert common farm prices into national currencies in the European Economic Community. Clear? So green money কি? গ্রিন মানি হচ্ছে আমরা একটা এক্সচেঞ্জ রেট, স্পেশাল এক্সচেঞ্জ রেট ফর মানে ইভেন সেই এক্সচেঞ্জ রেটটা কি, are used to convert common farm prices and into national currencies. Okay, চলো next, what is green revolution? Very very important. গ্রিন রেভলিউশন মানে সবুজ বিপ্লব, রাইট? সো গ্রিন রেভলিউশন কি? দ্য রেভলিউশন ইন গ্রেন প্রোডাকশন, দ্য রেভলিউশন ইন গ্রেন প্রোডাকশন associated grain production associated with which have the resulted in high farm yielding in the LDCs মানে less developed countries, মানে যেগুলো আমাদের এলডিসিস রয়েছে সেইগুলোতে যদি আমাদের রাইস ইনক্রিজ করা হয়, সেগুলোতে যদি আমাদের ফুড গ্রেনস এর প্রোডাকশন ইনক্রিজ করা হয়, তো সেইটাকে বলবো আমাদের কি, গ্রিন রেভলিউশন। এবং সেটা কবে হয়েছে? সেটা আমাদের হয়েছে থার্ড 5 ইয়ার প্ল্যানিং এ। ক্লিয়ার? চলো নেক্সট, হোয়াট ইজ গ্রস ডোমেস্টিক ইনভেস্টমেন্ট? GDI কি? GDI হচ্ছে consist of the outlays for additions to the fixed assets of both the private and public sector plus net value of inventory changes. So আমাদের GDI বা গ্রস ডোমেস্টিক ইনভেস্টমেন্ট কি? সেটা হচ্ছে আমাদের consist of outlays for additions to the fixed assets of both private and public sectors plus the net value of inventory changes. ক্লিয়ার হয়েছে? সো এই জিনিসটাকে মনে রাখতে হবে গাইজ। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, রাইট? সো জিডিপি। জিডিপি কি? জিডিপি মানে হচ্ছে, ধরো আমাদের একটা ক্লোজ বাউন্ডারি রয়েছে, রাইট? এবং সেই ক্লোজ বাউন্ডারির মধ্যে আমাদের আমাদের সিটিজেন্সরাও রয়েছে, মানে আমাদের সমস্ত পাবলিকরা রয়েছে, আবার তার সঙ্গে রয়েছে আমাদের অ্যাব্রড, যারা অ্যাব্রড থেকে এসছে কাজ করতে। তো যদি আমাদের দুজনকারই মানে দুজনেই আমাদের ইন্ডিয়াতে ইনকাম, মানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, সো ইন্ডিয়াতে দুজনেই আমাদের ইনকাম করছে। তো মানে আমরা কি এখানে কনসিডার করব যে আমাদের ইন্ডিয়াতে এক্স্যাক্টলি কতটা পরিমাণে উৎপাদন হচ্ছে, রাইট? বা কতটা পরিমাণে ইনকাম হচ্ছে। তো আমাদের ইন্ডিয়াতে যতটা পরিমাণে উৎপাদন হবে, সে আমাদের আমাদের কান্ট্রির মানুষরাই করুক বা আমাদের বাইরে থেকে মানুষরা এসেই করুক, যতটা পরিমাণে উৎপাদন হচ্ছে সেইটাকে বলা হয় হচ্ছে কি, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার গাইস? অ্যান্ড লাস্টলি কি, আজকের মতন লাস্টলি কি, সেটা হচ্ছে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মানে হচ্ছে, ধরো আমাদের এটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড এটা আমাদের ইন্ডিয়া অ্যান্ড এটা আমাদের হচ্ছে ইউএসএ। ক্লিয়ার? ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, IND। ঠিক আছে? ধরো আমাদের এই সিটিজেন থেকে মানে আমাদের এই কান্ট্রি থেকে কিছু মানুষ আমাদের এইখানে গিয়ে কাজ করছে, রাইট? তো মানে আমাদের কান্ট্রিতে কত টাকা আমাদের মানুষরা এক্স্যাক্টলি আমাদের এই ইন্ডিয়ান ভারতীয় কত টাকা এক্স্যাক্টলি ইনকাম করছে, সে আমাদের ইন্ডিয়া থেকে হোক বা ইন্ডিয়ার বাইরের কোনো কান্ট্রি থেকেই হোক, সে যত টাকা আমাদের জন্য ইনকাম করছে সেই টাকাটাকে বলা হয় কি, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মানে কতটা, সরি, গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকাম।
তো এইটা মনে রাখতে হবে যে সেই গ্রস ন্যাশনাল ইনকামটা কি, কি হচ্ছে ফ্যাক্টর কস্টের, কস্ট মানে হচ্ছে ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে লেবার, রেন্ট মানে হচ্ছে ল্যান্ড, ইন্টারেস্ট মানে হচ্ছে ক্যাপিটাল, প্রফিটস মানে হচ্ছে আমাদের এন্টারপ্রেনিয়ার্স, এন্ড তার সঙ্গে হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স এন্ড ক্যাপিটাল কনজাম্পশন। এই সব কটার যোগফল হচ্ছে আমাদের এই গ্রস ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার গাইস? ইজ ইট ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার হয়েছে? তো তোমরা আমাকে আনএকাডেমির প্ল্যাটফর্মে ফলো করতে পারো and use this code to get 10% discount on each and every subscription. I hope guys all মানে সবার এই টপিকটা ক্লিয়ার হয়েছে। and একটু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি, মানডে টু স্যাটারডে sharply at 11 AM and 4:30 PM এ কি হয়, লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস এই চ্যানেলে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক ক্লাস চলে গাইস। এন্ড তোমরা কি করবে, তোমরা এখানে জয়েন করে নেবে। অ্যান্ড সেটা কেন করবে, আমাদের ইকোনমিক্স থেকে ভীতিটা কাটানোর জন্য। ক্লিয়ার? সো তোমরা ভিডিওটাকে কি করবে, লাইক করবে অবভিয়াসলি, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো কোনোদিনই ভুলবে না। অ্যান্ড আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নেবে গাইজ। সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করে নিতে পারো তাহলে তোমরা মানে নোটিফিকেশন পাবে আপকামিং ক্লাসেসে, রাইট? অ্যান্ড এখানে তোমরা যে কোডটা দেখতে পাচ্ছ সেই কোডটা যদি তোমরা ইউজ করে দাও তোমরা তাহলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যান্ড এনি আদার এলস। তো আজকে এই অবধি, আমরা আবার আসছি নেক্সট সেশনে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।